হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো শনিবার, আর এখন বেজে গেছে সকাল 10টারও বেশি। স্নান করে এলাম মাত্র, কিছু কাজ হয়নি। অনেকটা কাপড় ধুয়েছি, অনেক কাপড় কেচে একবারে কাপড় কেচে ধুয়ে স্নান করে চলে এলাম একবারে। আর বাইরে পড়ছে অঝরে বৃষ্টি, এত বৃষ্টির মধ্যেও কাপড় ধুতে হলো, উপায় নেই, না ধুয়ে উপায় নেই। কতদিন আর রাখবো যে কালকে ধুবো করে কতদিন রাখবো? বৃষ্টি তো আমাদের এখানে প্রতিদিনই হচ্ছে, বৃষ্টি আমাদেরকে ছাড়তেই চায় না। আর এখন কাপড় এতগুলো ধুয়ে তো নিয়েছি, এখন সব কাপড়গুলো মেলবো কোথায়, ওটা নিয়ে একটু চিন্তা। এখন মেলার জন্য ব্যবস্থা করতে হবে ভিতরেই, বাইরে তো মেলার উপায় নেই, কেননা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আর বাড়ির চারিদিকে জল হয়ে গেছে, মানে এতটাই বৃষ্টি হচ্ছে। প্রতিদিন ভোরবেলা 4টে, 4:30 থেকে বৃষ্টি শুরু হয় যে, আর একদম সকাল 9টা, 10টা, 11টা অবধি বৃষ্টিটা দিতেই থাকে। তারপর ধরো দিনটা ঠিক হলো, আর বৃষ্টি নেই, কিন্তু রোদও ওঠে না, রোদও নেই যে কাপড়গুলো শুকাবে। তো যাই হোক, এইভাবেই আমাদের চলতেই থাকবে বর্ষাকালটা। মানে সব সময় বৃষ্টি, এটা প্রতি বছরেরই, এটা মানে কি বলবো, প্রতি বছরের এটাই হয়, সব সময় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো বৃষ্টি দিলেও কাজ তো করতেই হবে। তো এখন স্নান করে এলাম, এখন গিয়ে সকালের খাওয়া দাওয়া করব, সকালের খাওয়া দাওয়া কিছু বানাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো কি হারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে বৃষ্টি একটা মানে এমন যে বৃষ্টিটা যে শুরু হয়েছে আর কমার নাম নেই, পড়ছে চারিদিকে জল, চারিদিকে বাড়ির চারিদিকে জল হয়ে গেছে। আর মানে আমি আজকে এই ভিডিওটাতে এখন ভয়েস দিচ্ছি, কিন্তু এখনও আমাদের এখানে বৃষ্টি কিন্তু এখনও কমেনি, বৃষ্টি চলেই হয়ে যাচ্ছে। টদির মনে হয় নদীর জল ভরে গেছে, তাই এরকমভাবে জলগুলো যাচ্ছে না, মানে বৃষ্টির জলগুলো যাচ্ছে না। আর এদিকে দেখো কতগুলো কাপড় ধুয়েছি, মানে বালতি একদম উপচে পড়ছে কাপড়, এগুলো মেলতে হবে, মেলার ব্যবস্থা করতে হবে। তারপরে চলে এলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। তো শুধু রুটিই করছি, রুটির সাথে আর কিছু তরকারি করবো না। আর এদিকে দুধটা গরম করে নিচ্ছি। আম আছে বাড়িতে, এই আম কাঁঠালের দিনে না এটা একটা সুবিধা, আম দিয়ে কিন্তু সকালে রুটি খাওয়া হয়ে যায়, বা চিড়ামুড়ি দিয়ে আম দিয়ে মেখেও কখনো সকালের খাওয়াটা হয়ে যায়, এটা একটা ভালো সুবিধা। তো রুটি বানিয়ে নিলাম আর সবাইকে আম দিয়ে রুটি দিয়ে দিলাম। আমিও আম নিয়েছি খাওয়ার জন্য, কিন্তু আমি রুটিটা চা দিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখো এইভাবে ঘরের ভিতরেই কিন্তু এই যে আমার পিছন দিকে দুটো রুম যে আমার এখনও কমপ্লিট হয়নি, আধা কাজ হয়ে আটকে আছে, ওই জায়গায় সব কাপড়গুলো মেলে দিয়েছি। আর কাপড়গুলো মেলে দিয়েই, কাপড়গুলো মেলতে তো অনেকটা সময় গেছে, রশি টসি টানিয়ে কাপড়গুলো মেলেছি। তারপরে চলে এলাম দুপুরের রান্নাতে। আর দুপুরের রান্নার জন্য মানে কাটতে বসলাম আর কি, সবজি টবজি কেটে রেডি করে তারপরে তো রান্না করব। তো আলু পেঁয়াজ কেটে নিলাম, আর আলু পেঁয়াজ দেখে হয়তো বুঝতেই পারছো যে কি রান্না করব। এদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমি কিন্তু অনবরত আমার চোখের জল পড়েই যাচ্ছে। দেখো আজকে এনেছে মাংস বাড়িতে, অনেক দিন পর আজকে মাংস এলো। মানে বাড়িতে এখন তো মাংস, যেহেতু ছেলেদের মাংস খাওয়া বারণ বলে মাংসটা আনা হয় না, তো পাড়াতে একজন কেটেছিল পাঁঠার মাংস, তাই দিয়ে গেল। তো পাঁঠার মাংসটা তো খেতে পারবে, কষাইয়ের কাটাটা খেতে পারবে না, কিন্তু আশেপাশে পাড়ায় যদি কেউ কাটে তবে তো খেতে পারবে। তো তাই আধা কেজি মাংস এনেছিল, তো ওইটাই মাংসটা রান্না করব আজকে। তার জন্য আলু পেঁয়াজ কেটে নিলাম, সব রেডি করে তারপরে মাংসটাকে আমি আগে যা মশলা দেওয়ার নিয়ম, কোনো নতুনত্ব করে বানাচ্ছি না, যেভাবে নর্মালি মাংস বানানো হয় ওইভাবেই আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল আর হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ।
তারপরে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, মানে এলাইচি দারচিনি দুটো দিয়ে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে, পেঁয়াজ টমেটো ভেজে একটু পেঁপে দিয়েছি মাংসতে, যেহেতু আলু আর পেঁপে দিয়ে রান্না করছি। পেঁপেটা দিলে ধরো মাংসটা সুসিদ্ধ হবে, আর হলো আমার বড় মশাই তো আলু খায় না, তাই পেঁপেটা দিলে দু টুকরো পেঁপে দিয়ে ঝোল দিয়ে খেতে পারবে। আর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে কিন্তু কুকারে দিয়ে দিয়েছিলাম, কুকারে সিটি নিয়ে নিয়েছি, তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু মাংস আছে তাই আর রান্নাতে এমন কিছু ডাল করিনি, শুধু ভিন্ডি আর কুমড়ো দিয়ে ভাজা করেছি আর মাংস, বাস আর কিছু না। আর সাথে নিয়ে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু, মাংসর সাথেও কিন্তু লেবু খেতে আমার বেশ ভালো লাগে, তাই নিয়ে নিয়েছি লেবু। আর খাওয়া দাওয়ার পর দেখো আমার একটা ফেভারিট ফিল্ম দিচ্ছিল, যেটা আমি অনেক দিন পর দেখলাম, যে হঠাৎ করে চোখ পড়লো যে টিভিতে এই ফিল্মটা দিচ্ছে, মানে আমার ছেলেরা চ্যানেল চেঞ্জ করছিল, আর এই ফিল্মটা দেখেই কিন্তু আমি বসে পড়েছি ফিল্মটা দেখতে বসেছি। টিভি দেখি না মনে হয় আমি কতদিন হয়েছে, তা এখনো ঠিক নেই। টিভি দেখতে বসার মনে হয় যেন সময় পেলে না, ভালো লাগে না, ইন্টারেস্ট নেই টিভি দেখতে। সারাদিন ইউটিউব আর ইউটিউবের ভিডিও করা, রিলস বানানো, রিলস দেখা, এইসবেই চলে যায়। আজকে সন্ধ্যের পর ছোটো ছোটো কার্টুন দেখছিল, এমনি রিমোটটা নিয়ে দেখি তো একটা বাংলা বই কী দেয়, লাগিয়ে দেখি যে আমার একটা খুব ফেভারিট ফিল্ম দিচ্ছে। আমি একসময় এই ফিল্মটা আমি অনেকবার দেখেছি কিন্তু, আর অনেক বলতে পারো এই ফিল্মটা মানে খুবই ভালো লাগে, একটা ফেভারিট ফিল্ম সাথী। আজকে আবার দেখে ওই সাথী ফিল্মটা দিচ্ছে দেখে আমি বসেছি দেখতে। জানি দেখতে পারবো না, যেহেতু আজকে ক্রিকেটের ফাইনাল আছে 8টা থেকে, আর এটা তো ক্রিকেটের ফাইনালটা জরুরি, ওটাই সবাই দেখবে। আমি ভাবলাম 8টার আগে যত টিভি কিন্তু এখন আমার একদমই দেখাই হয় না, টিভি দেখতে বসার জন্য সময়ই পাই না বা ইচ্ছেও করে না টিভি দেখার, তাই টিভি দেখতে বসাই হয় না। হঠাৎ করে আজকে খাওয়া দাওয়ার পর আর ঘুমালাম না, বিকালের কাজ বাজ সেরে তো একটু সময় মোবাইল দেখলাম, তারপর ভাবলাম একটু টিভির সামনে বসলাম, ছেলেরা নিয়েছে একটু মোবাইলটা, তো টিভির সামনে বসে দেখি বা আমার একটা ফেভারিট ফিল্ম দিচ্ছে, তো বসে গেলাম ফিল্মটা দেখতে। তো এবার আমার ফিল্ম দেখার টাইম শেষ, মানে এবার আর দেখতে পারবো না। বড়মশাই এসে পড়েছে, কিছুক্ষণ এখন নিউজ দেখবে, তারপর তো খেলা শুরু হবে, খেলা দেখবে। তো আমি চলে এলাম একটু পকোড়া করতে, মানে আজকে সন্ধ্যের সময় একটু পকোড়া খাবো বলে দিনের বেলার থেকে ভেবে রেখেছিলাম। এক প্যাকেট ম্যাগি ছিল বাড়িতে, তো ম্যাগি দিয়ে পকোড়া কিন্তু কোনোদিনও বানাইনি, তো আজ ইচ্ছে হলো একটু যে সন্ধ্যের সময় টিভি দেখতে দেখতে একটু ম্যাগির পকোড়া খাওয়া যাক। সাথে থাকে একদম গরম গরম পকোড়া আর চা, আর এদিকে ফাইনাল ম্যাচ। জমে যাবে কিনা ম্যাচটা বলো, কিন্তু ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু সবার মন ভেঙে গেছে। প্রথমে আউট হয়ে গেছে, একদমই কম রান হয়েছে, মাত্র 23 রানে রোহিত শর্মা আউট, তাই সবার মন কিন্তু ভেঙে গেছে। কী হবে পরিণতি জানি না, যাই হোক আরও মন ভাঙার আগে গরম গরম পকোড়াটা নিয়ে দিয়ে দিই, তবে সবার মন ভালো হয়ে যাবে। তো হয়ে গেল পকোড়াগুলো সব ভাজা। তো এবার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এক সাইডে নিয়ে নিয়েছি একটু সস, যেহেতু আর চাটনি বানানো হয়নি, এবার দিয়ে দেবো নিয়ে ওদিকে যারা খেলা দেখছে তাদেরকে, মানে ছেলেদেরকে বরকে দিয়ে দিলাম, তারপর এদিকে আমিও বসে দিয়েছি পকোড়া খেতে। অবশ্য দেখো বিড়ালটা এরকম করে আমাকে ডাকছে, জানি না মানে মানুষ, ওকেও পকোড়া দিতে হবে এখন। আজকে প্রথমবার ম্যাগির পকোড়া ট্রাই করলাম, আর সত্যি খুব ভালো লাগছে খেতে। মানে বেসনের পকোড়া তো সবসময় পেঁয়াজ দিয়ে তো করি, এই পকোড়া ম্যাগি দিয়ে করলাম আজকে প্রথমবার, আর সত্যি খুব টেস্টি লাগছে খেতে। পকোড়া খাওয়া হতে না হতেই কিন্তু পকোড়া খাওয়ার পর কিছুক্ষণ গিয়ে আমিও খেলা দেখলাম, যে খেলাটা সত্যি খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছিলো, খেলাটা খুব জমে গেছিলো।
আর লাস্টের দিকে একটা টাইমে তো এমন হয়ে গেছিলো খেলাটা যে ইন্ডিয়া জিতেছে, ইন্ডিয়া জিতার কোনো চান্সেই দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে ইন্ডিয়া হেরে যাবে, সবার মন হয়ে গেছে, সবার মন ভেঙে গেছিলো। তো এর মধ্যেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া রাত্রে সব হয়ে গেলো। এবার আমার ঘরের ফুর্তি দেখে সবাই, ইন্ডিয়া জিতে গেছে। আর লাস্টে যখন মিলারকে আউট করলো, তো ওইটা দেখে সবাই খুব ফুর্তি, খুব নাচ। আর জিতে গেছে পর আমার ছেলে কিন্তু মোবাইলটা নিয়ে গিয়ে পুরো রেকর্ড করলো খেলাটাকে। তো এটাই ছিল আজকে সারাদিনে, সকাল থেকে রাত অব্দি একটা ভিডিও, একদম সকাল মর্নিং থেকে নাইট অব্দি জিতে গেছে ইন্ডিয়া। আমি আগেই ব্লগটা শেষ করে দিয়েছিলাম, আমার ছেলে এখন আবার ভিডিওটা করলো। খেলার কি খুশি, মানে ইন্ডিয়া যে জিতে গেছে, কি যে লাস্ট ফিনিশিংটা যে খেলাতে কি যে টেনশন গেছে, মানে তারপরে যখন লাস্ট যে ভালো প্লেয়ারটা ছিল মিল্লারকে আউট করেছে, তারপরে আমাদের বাড়িতে যদি তিনজনের নাচ, কি হুলুস্থুল, মানে খুব খুশি। আর অনেক বছর পর, 17 বছরের অপেক্ষার পর ইন্ডিয়া জিতলো ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার সাথে। আর 2007-এ জিতেছিল, সাউথ আফ্রিকাতে ম্যাচ হয়েছিল, তখন ইন্ডিয়া জিতেছিল। আর এবার 2024-এ এসে সাউথ আফ্রিকার সাথে খেলে ইন্ডিয়া জিতেছে। তো যাই হোক, ইন্ডিয়া জিতে গেছে, তাই খুব খুশি। যারা যারা ক্রিকেট প্রেমী আছো, ক্রিকেট দেখছো আজকের ম্যাচটা, সবার তো অনেক খুশি জানি। যারা ক্রিকেট বোঝে না বা ক্রিকেট খেলা দেখে না, তাদের জন্য এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা ক্রিকেট প্রেমী তাদের জন্য এটা খুব বড় ব্যাপার। ইন্ডিয়া জিতেছে, অনেক বছর পর আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, মানে সত্যি খুব খুশি লাগছে। ওইবার ওয়ার্ল্ড কাপে যখন অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া হেরেছিল, তখন আমার ঘরে দোস্তুর মত সবাই কান্নাকাটি করেছে, মানে এতটাই ক্রিকেট প্রেমী আমার বড় ছেলে আর আমার বর। আর এখন আমার ছোট ছেলেও খুব ক্রিকেট প্রেমী হয়ে গেছে। আমি অতটা না, কিন্তু তাও মাঝে মধ্যে দেখি, আর ওদের খুশিটা দেখতে আমার ভালো লাগে। তো যাই হোক, এখনই ব্লগটা শেষ করলাম, ডিনার সব শেষ, খেলাও শেষ, ম্যাচ শেষ, এখন ঘুমাবো। সব কিছু দেখে, মানে ম্যান অফ দ্য ম্যাচ সব কিছু প্রাইজ সব দেখে তারপর ঘুমাবো। তো খুশি মনে আজকে ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর সবাই একটা লাইক করে ভিডিওটা দেখো, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। আর যদি পারো অ্যাড সহ ভিডিওটা দেখার চেষ্টা করো। জানি আমি সবাই অ্যাড সহ ভিডিও দেখে না, তাও এটা রিকোয়েস্ট করছি সবার সাথে, প্লিজ অ্যাড সহ ভিডিওটা দেখো। তোমরা যদি অ্যাড সহ ভিডিওটা দেখো তবে আমাদের কিছু একটু হলেও উপকার হবে। তো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট। খুব খুশি লাগছে ইন্ডিয়া জিতে গেছে, আর আমাদের এখন অঝরেই বৃষ্টি পড়ছে। তোমরা হয়তো আমার ভয়েসে বৃষ্টির সাউন্ডটা আসতে পারে। তো টাটা, গুড নাইট। Come through, Jasprit. Did you think when you were a kid growing up in Ahmedabad that far away here in Barbados you'd be seeing these kind of emotions? Not at all. Usually I'm the one who tries to keep my emotions in check and try to focus on the job. But today, I don't have a lot of words. The emotions are taking over. I usually don't cry after a game, but this feels really special. Midway stage we felt we were in trouble, but to pull off a win like this is an unreal feeling. Is this the very best that you have bowled? Because I've seen cricket for a while. I've yet to see a white ball bowler. Player of the tournament. Chahal. Shivam Dubey. Ravindra Jadeja. Yashasvi Jaiswal. Virat Kohli. It didn't quite cross the line as we would have wanted to sum up this for the nation and for the global society. Very hard to sum up what we've been through for the men's T20 World Cup champions 2024.
ये टीम इंडिया अड़ी है, ये टीम इंडिया लड़ी है। ये खिताब सबसे बड़ा है, भारतीय क्रिकेट के इतिहास में नया कोहिनूर जुड़ा है। ये जश्न की रात है, बापरे, चैंपियन निकले। का वक्त है। Thank you.